সনাতন বিরোধীদের বিরুদ্ধে চীন যাদের মামার বাড়ি সনাতনের অপমান, সনাতনের অপমান, সনাতনের অপমান। কালী ভবানী মা, কালী কালী ভবানী মা, কালী কালী ভবানী মা, কালী কালী। জিতেন চৌধুরীর জেহাদি হাসি, জিতেন চৌধুরীর সনাতন ধর্মের অপমান, সনাতন ধর্মের অপমান, সনাতন ধর্মের অপমান, সনাতন ধর্মের অপমান। হিন্দু 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 চীন যাদের মামার বাড়ি, চীন যাদের মামার বাড়ি, চীন যাদের কিছুদিন আগে জিতেন চৌধুরী বিরোধী দল নেতা হিন্দু ধর্ম সংস্কৃতি সম্বন্ধে এক উৎকট মন্তব্য করেছেন। অবশ্য আমরা আশা করি তাদের দ্বারা এরকম মন্তব্য করা সম্ভব, কারণ ভারতবর্ষের ইতিহাসে তাদের যে বেঈমানির ইতিহাস তথা রাষ্ট্রদ্রোহিতার ইতিহাস একবার নয় বারবার ভারতবর্ষের মানুষ দেখেছে, ত্রিপুরার মানুষ দেখেছে। জিতেন সরকার, জিতেন চৌধুরী তারই অঙ্গ হিসাবে বিভিন্ন রকম মন্তব্য হিন্দু ধর্ম সংস্কৃতির উপর করেছেন। হিন্দুদের ব্রাহ্মণরা নাকি একসময় গোমাংস খেতে ভালোবাসতেন, এমন উৎকট শব্দ বলে সমস্ত হিন্দু সমাজের মাথার মধ্যে এক বিরাট প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। আমরা সকলে জানি বামপন্থীরা একবার নয় বারবার এইরকম উৎকট মন্তব্য করে থাকেন। এরা ভারত বিরোধী, হিন্দু বিরোধী, দেশ বিরোধী, পাকিস্তানপন্থী, বাংলাদেশপন্থী এমন তাদের কার্যকলাপ আজকে নয় দীর্ঘদিন থেকে চলছে। যারা ভারতের কমিউনিস্ট, ভারতীয় কমিউনিস্ট হতেই পারেনি, এরা এখনো চায়নার উপরে ভর করে ভারতবর্ষের শাসন করার স্বপ্ন দেখতে শুরু করেছে। তাই আজকে আগরতলা শহরে হিন্দু সমাজ এক বিক্ষোভ র্যালির আয়োজন করেছে। সেই বিক্ষোভ র্যালিতে আগরতলা শহর তথা আগরতলার শহরতলির সমস্ত হিন্দু সমাজ ফেটে পড়বে এই র্যালিতে। আসুন আমরা সবাই একসাথে প্রতিবাদ করি, একসাথে মোক্ষম জবাব দেওয়ার চেষ্টা করি। বামপন্থীরা যেভাবে অতীতে দেশকে খণ্ড খণ্ড করার স্বপ্ন দেখেছিল, আবার সেইভাবেই মুসলিম তোষণ করার যে স্বপ্ন নিয়ে ভারতবর্ষকে শাসন করার স্বপ্ন দেখতে শুরু করেছে, সেই স্বপ্নকে আমরা চুরমার করে দেই এবং তাদের এইরকম উৎকট শব্দ বলার জন্য তাদেরকে প্রকাশ্য দিবালোকে মাপ চাওয়ার জন্য বাধ্য করি। এই র্যালির উদ্দেশ্যই এরকম আমাদের সামনে রয়েছে।